أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইরশাদ হচ্ছে, হে আমাদের রব, আমাদের মধ্যে বা এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রাসূল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন, এদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন। অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া ছিল। তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, রব্বুল আলামিন, তুমি আমার পরবর্তী প্রজন্ম থেকে বা পরবর্তী জেনারেশন থেকে, পরবর্তী উম্মাহ থেকে একজন রাসূল প্রেরণ করো, একজন রাসূলকে পাঠাও। অবাস, যিনি বিপ্লব সৃষ্টি করতে পারবেন, যিনি বাস হিসাবে পৃথিবীতে আসবেন, যিনি ঘুমন্ত জাতিকে আবার জাগ্রত করতে পারবেন। এরকম বাসনা শব্দটা কোরআনের মজিদে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাহ। প্রত্যেকটা জাতির, ঘুমন্ত জাতিকে আল্লাহ তাআলা জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে বাস হিসাবে প্রেরণ করেছেন। তারা জাগায়ে তুলবে পৃথিবীকে। এরকম একজন জাগায়ে তোলা, আলোড়ন সৃষ্টিকারী একজন রাসূল তুমি পাঠাও এই বংশধরদের মধ্য থেকে, যার কাজটা কি হবে? আয়াতিকা আলাইহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যারা তোমার তোমার নিদর্শন, তোমার মেসেজ পৃথিবীর সামনে তুলে ধরবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের জ্ঞান শিক্ষা দেবে। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দেবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং পৃথিবীকে পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। এই আয়াতটিতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়ার দিকে আহ্বান করে বলছেন যে, তোমরা যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে নিজেকে ঘোষণা দিচ্ছ, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এবং তিনি চেয়েছিলেন যে পৃথিবীতে নবী মুহাম্মদের উম্মাহ হিসাবে যারা নিজেকে পরিচয় দিবেন, তারা আল্লাহর কোরআনকে বুঝবেন, আল্লাহর কোরআনকে পড়তে পারবেন, আল্লাহর কোরআনের চরিত্রে চরিত্রবান হবেন, এবং তারা আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন, এবং আল্লাহর কোরআনের চরিত্রে তিনি চরিত্রবান হবেন। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে নবী মুহাম্মদের যারা উম্মত হবেন তারা কোরআনকে পড়বেন, তারা কোরআনকে বুঝবেন, তারা কোরআনকে মেনে কোরআনের চরিত্রে চরিত্রবান হবেন। এই আহ্বানটা, এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামেরও ছিল। এবং আল্লাহ তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা উম্মি, এরকম একটি জাতির মধ্যে একজনকে রাসূল করে পাঠালেন, যার কাজটা হলো মানুষকে কোরআন তিনি পড়ে শোনাবেন, মানুষ কোরআনের বুঝ ধারণ করবেন, কোরআনের এলেম মানুষের মধ্যে থাকবে, এবং কোরআনের বুঝ থাকবে, কোরআনের স্কিল থাকবে, কোরআনের চরিত্রে মানুষ চরিত্রবান হবে। এই কোরআনের বুঝ যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে তারা হলো গাফেল, তারা হলো পথভ্রষ্ট, এবং তারা
ওয়া ইন কানা মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই কোরআনের কাছে আসার আগে, কোরআনকে বুঝার আগে, মানুষ তো কোরআন না থাকার কারণে, কোরআনের বুঝ না থাকার কারণে সে গাফেল। এই গাফলতি থেকে, এই ভ্রষ্টতা থেকে, এই অন্ধকার থেকে বের হয়ে আসার জন্য আল্লাহর কোরআনের বুঝ মানুষের লাগবে। মজার বিষয় হলো, ইহুদি এবং খ্রিস্টান ধর্মে কেউ যদি গ্রহণ করতে চায়, তাকে তারা একটা গোসলের ব্যবস্থা করায়, যে গোসল করে তারা পরিশুদ্ধ হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে নো, এরকম গোসল করে পরিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। পরিশুদ্ধ হওয়ার সুযোগ হলো আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর বিধানে যা আছে সেটাকে গ্রহণ করতে পারা। সেই চরিত্রে চরিত্রবান হওয়াটাই হচ্ছে মুসলিম হওয়া এবং ইমানদার হওয়া, কোরআনের বুঝ ধারণ করা। তাহলে এই আয়াতটিতে আমরা যে কথাটা বুঝলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, এবং ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কি কর্মসূচি নিয়ে কাজ করবেন সেটা হলো 4 দফা কর্মসূচি। একটা হলো ইয়াতুলু আলাইহিম আয়াতি, আর একটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম। এই 4টি কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 দফা কর্মসূচি নিয়ে ময়দানে কাজ করেছেন। মানুষকে তিনি আল্লাহর কোরআনের বুঝ দান করেছেন, আল্লাহর কোরআনকে মানুষকে পড়িয়ে শুনিয়েছেন, এবং আল্লাহর কোরআনের যোগ্যতা তিনি মানুষের মধ্যে ক্রিয়েট করার কাজ করেছেন, এবং আল্লাহর কোরআনের চরিত্রে মানুষ চরিত্রবান হোক, এই কাজ তিনি করেছেন। আজকে আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আমরা কোরবানির চিন্তা করছি, আমরা কোরবানি দেব, আমাদের সকলকেই এই 4 দফা কর্মসূচিতে নিজেকে অন্তর্ভুক্ত করা, এবং এটা একটা ইব্রাহিমী সুন্নাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা আল্লাহর দেওয়া একটা ফরজ কাজ। এই কাজটা আমাদের করতে হবে। আল্লাহর কোরআনের বুঝ আমাদের লাগবে, আল্লাহর কোরআনকে আমাদের ধারণ করতে হবে, আল্লাহর কোরআনের রঙে আমাদেরকে রঙিন হতে হবে। এই বুঝ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 130 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন। কে আছে ইব্রাহিমের পদ্ধতিকে ঘৃণা করবে? এটাই ইব্রাহিমের পথ, যে তিনি মুসলমান হওয়ার আহ্বান জানিয়েছেন, তিনি আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এটাকে তিনি গ্রহণ করার আহ্বান করেছেন। আমাদেরকে সেই ইব্রাহিমের আদর্শে আমাদেরকে উজ্জীবিত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মূর্খতা ছাড়া, নির্বুদ্ধিতা ছাড়া ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদের আদর্শ উপেক্ষা করতে পারে কে? যে মূর্খ, যে নির্বুদ্ধি, যে গর্ধব, সে শুধু এই কাজটা করতে পারে। ইব্রাহিমকে তো আমি দুনিয়ায় নিজের জন্য নির্বাচিত করেছিলাম, আর আখেরাতে সে সৎকর্মশীলদের মধ্যেই গণ্য হবে। আসুন আজ আমরা পৃথিবীতে কাকে বলে ইব্রাহিমের মিল্লাত, কাকে বলে মুসলিম, কাকে বলে আল্লাহর কোরআনের বুঝ, আমরা এগুলো জানি না। আল্লাহর এই কোরআনের বুঝ নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।